জয় শ্রীরাম। মঙ্গল কর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিভব উদয় রাম। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণে অযোধ্যা কাণ্ড থেকে আমাদের পাঠ শুরু হয়েছে। আজকের পাঠ অযোধ্যার সিংহাসনে শ্রীরামের অভিষেক, উদ্যোগ ও অধিবাস। আজ দ্বিতীয় দিন পাঠ হচ্ছে। গত দিনের পাঠে আমরা দেখলাম রাজা দশরথ রামকে রাজ সিংহাসনে বসানোর পূর্বরাত্রে নানা রকম দুঃস্বপ্ন দেখেছেন। এরপর শ্রীরাম মাতা কৌশল্যাকে প্রণাম করে আশীর্বাদ নিলেন এবং মাকে বললেন ইষ্টদেবী ভগবতীর পূজা করতে নিষ্ঠা ভরে যেন তাদের আশীর্বাদ পায়। শিব এবং পার্বতী তাদের যেন ভগবতীর যেন আমি আশীর্বাদ পাই পূর্ণরূপে। মাতা সম্মতি দিলেন এবং মা নিজেও, কৌশল্যা মাতা নিজেও আশীর্বাদ করলেন প্রাণ ভরে। পুনর্বসু নক্ষত্রে অধিবাস হয়েছে শ্রীরামের। পরদিন পুষ্যা নক্ষত্রে অভিষেক হবে। আজকের পাঠ। এতেক কৌশল্যা দেবী কহিছেন কথা, হেন কালে শ্রী লক্ষ্মণ আইলেন তথা। লক্ষ্মণের দেখিয়া হাসেন রঘুনাথ, কৌশল্যারে বন্দেন লক্ষণ জোড়হাত। প্রেম ভরে লক্ষণের দিয়া রাম কোল, সহাস্যে বলেন কত মিষ্ট মিষ্ট বল। মম ভক্ত ভাই তুমি পরম সুস্থির, তুমি আমি ভিন্ন নহি একই শরীর। আমার হিতৈষী তুমি যদি পাই রাজ্য, উভয়েতে মিলিয়া করিব রাজ কার্য। এতেকে বলিয়া রাম হলেন বিদায়, আশীর্বাদ করিল সকল রানী তাই। গেলেন পিতার কাছে শ্রীরাম লক্ষ্মণ, রাজা বলে রাম এলো হইল শুভক্ষণ। বশিষ্ঠ নারদ আদি আইল সে স্থানে, আজ্ঞা পেয়ে আয়োজন করে সর্বজনে। নিমন্ত্রণ করিয়া আনিল রাজগণ, রাজা নিমন্ত্রণ করিয়া আনিল রাজগণ। রাম রাজা হইবেন সবে হৃষ্ট মন, বিদ্যাধরী নাচে গায়ে গন্ধর্বে সঙ্গীত। চতুর্দিকে জয়ধ্বনি শুনি সুললিত, লক্ষ লক্ষ পতাকা উড়িছে নানা রঙ্গে। বহু রাজা আসিলেন কটকের সঙ্গে, নানা রঙ্গে রথরথী হস্তি ঘোড়া সাজে। নানা জাতি বাদ্য বহু নানা দিকে বাজে, অধিবাস করিতে আসিল ঋষি মুনি। রাম জয় বলিয়া করিছে বেদধ্বনি, নারিকেল গুবাক রপিল সারি সারি। ঘৃতেতে প্রদীপ জালে প্রজার কুমারী, নানা রত্নে নির্মাইল লক্ষ লক্ষ ঘর। বিবিধ পতাকায় উড়ে চালের উপর, নানা রত্নে শোভিত বসন পরিহিত। অযোধ্যার যত লোক সবে আনন্দিত, আসিল দেশের লোকে অযোধ্যা নগরে। কেহ নাচে কেহ গায়ে হর্ষ অন্তরে, অধিবাস দেখিতে আইল দেবগণ। অন্তরিক্ষে সবে রহে চাপিয়া বাহন, ব্রহ্মা শিব ইন্দ্র আদি যত দেবগণ। ভগবতী আদি করি দেবী অগণন, অধিবাস দেখিতে বসিল সর্বজন। কৌতুকেতে পুষ্পবৃষ্টি করেন তখন, ঋষিগণে দেখিতে উঠিয়া রঘুনাথ। পাদ্যর্ঘ্য দিয়ে পূজে করি প্রণিপাত, বশিষ্ঠ বলেন রাম শাস্ত্রের বিহিত।
তব অধিবাস আমি করিব উচিত। পিতৃবৃত্ত মানে ধরো দণ্ড আর ছাতি, নহস রাজার যেন তনয় যজাতি। বশিষ্ঠ করেন সুমঙ্গল বেদধ্বনি, অখিল ভুবনে রাম জয় শব্দ শুনি। শ্রীরামের অধিবাস হল সমাপন, আনন্দে দেখিয়া স্বর্গে গেল দেবগণ। জয় জয় হুলাহুলি করে বামাগণ, নৃত্য গীতে মুখরিত অযোধ্যা ভুবন। রাম সীতা উপবাসী রহে দুইজন, চন্দনে চর্চিত অঙ্গ সকৌতুক মন। নানা রত্ন ধন সবে দিলে যৌতুক, নিজালয়ে সবে গেল দেখিয়া কৌতুক। বলেন বশিষ্ঠ মুনি রাজার সদনে, শ্রীরামের অধিবাস হল শুভক্ষণে। শুনিয়া হাসেন রাজায় আনন্দিত মনে, নানা রত্ন দানে রাজা তুষিল ব্রাহ্মণে। অবসান হল বেলা নক্ষত্র গগনে, অধিবাস দেখি ঘরে গেল সর্বজনে। সুগন্ধি পুষ্পের গন্ধ বহে চতুর্ভিতে, দেবতুল্য বেশে সবে শুইলা শয্যাতে। রাত্রি অবসান হল সূর্যের উদয়, শয়ন ত্যাজিল সবে আনন্দ হৃদয়। আজ এই পর্যন্তই। জয় শ্রীরাম।